নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 40। ন ইহ অতিক্রম নাশ অস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে স্বল্পং অপি অস্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াৎ। ন অর্থাৎ নেই, ইহ অর্থাৎ এই যোগে, অতিক্রম অর্থাৎ প্রচেষ্টা, নাশ অর্থাৎ বিনাশ, অস্তি অর্থাৎ আছে, প্রত্যব্যায় অর্থাৎ হ্রাস, ন বিদ্যতে অর্থাৎ হয় না, স্বল্পম অর্থাৎ অল্প, অপি অর্থাৎ যদিও, অস্য অর্থাৎ এই, ধর্মস্য অর্থাৎ ধর্মের, ত্রায়তে অর্থাৎ ত্রাণ করে, মহত অর্থাৎ মহা, ভয়াৎ অর্থাৎ ভয় থেকে। অনুবাদ: এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য: ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়। কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে: ত্যক্তন স্বধর্মং চরণাচ্যুজং হরিভ্র জন্য ক্লোহথ পতিত্ততো যদি যত্রক্ষ বাভদ্র মহ ভুদমুজ্জ কিং কো ব্যর্থ অপ্তো ভজতাং স্বধর্মৎ। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের যে চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কী? আর যদি কেউ জড়জাগতিক সম্পন্ন কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতেও বা কী লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কী লাভ? জড় দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সম্বন্ধে সমস্ত প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সদ্ব্রাহ্মণ অথবা বৃত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। ধন্যবাদ।